ফান্ডামেন্টাল রাইটস ছিল, মানে অধিকার। অধিকার যদি নাও তাই তোমাকে দায়িত্বও কি করতে হবে, নিতে হবে, তাই তো? ওটা হচ্ছে দায়িত্বগুলো লেখা আছে আমাদের। এটাও কি জাস্টিফিকেবল না? ঠিক আছে, কি জাস্টিফিকেবল না, নন জাস্টিফিকেবল। জাস্টিফিকেবল না মানে, মনে করো সৌম্যকান্তি দা কোনো ফান্ডামেন্টাল ডিউটিস মানলো না, ঠিক আছে? এবার তুমি গিয়ে ওটা কেস করতে পারবে না যে মানছে না, ঠিক আছে? এটা হচ্ছে জাস্টিফিকেবল না, ঠিক আছে? কোথায় আছে? পার্ট 4-এ আমরা জানি কি ছিল, ডিপিএসপি ছিল, যেটা ওর পছন্দ না পড়তে, তাই তো? ডিপিএসপির পার্টে একটা সেকশন বানিয়েছে, এ লিখেছে, পার্ট 4A, এতে তাহলে পার্ট 4A-তে কি আছে? ফান্ডামেন্টাল ডিউটিস আছে। ডিউটিসগুলো খুব সহজ, এখান থেকে কোশ্চেন আসলেও পারবা সঙ্গে সঙ্গে, 11টা ডিউটিস মোট, ঠিক আছে? পার্ট 4A-তে আছে। এ মানে, এ বলেছে তার মানে কি হয়েছে? অ্যামেন্ডমেন্ট করে এসছে, তাই তো? আর কোন কত নম্বর আর্টিকেলে আছে? ওটা আছে 51A-তে। এ মানে কি? এটাই পুরোটাই অ্যামেন্ডমেন্ট করে এসছে। এই পার্টটাও নতুন করে অ্যামেন্ডমেন্ট করে ঢোকানো হয়েছে, এটাও কি নতুন করে অ্যামেন্ডমেন্ট করে ঢোকানো হয়েছে। এবার কোন অ্যামেন্ডমেন্টে হয়েছে? সবচেয়ে কমন অ্যামেন্ডমেন্ট কোনটা? সবচেয়ে কমন কোনটা? কোনটার ব্যাপার সবচেয়ে? 42, 42nd, তাই তো? এটাকে বলেছিলাম মিনি কনস্টিটিউশন বলে। কততে, কত সালে হয়েছিল? 76-এ, তাই তো? 1976-এ এটাতে এসেছিল, বুঝতে পেরেছ? তাহলে যদি বলে কোন সরকারের আমলে এসছে 76-এ? কোন সরকার আমলে এসছে? ইন্দিরা গান্ধী। 75-এ কি হয়েছিল? ইমার্জেন্সি। তাহলে ইমার্জেন্সি কে? ইন্দিরা গান্ধী। 76-এ ইন্দিরা গান্ধী। তারপরে কে আসলো? জেপি, জয়প্রকাশ নারায়ণ, জনতা দল ইউনাইটেড। এখন আগে জনতা দল ছিল, এখন ইউনাইটেড অন্য পার্টি, জেডিইউ, ওটা আলাদা পার্টি, তাই তো? কোন কমিটির রেকমেন্ডেশন এসছে? এটা কোশ্চেন আছে। শরণ সিং কমিটি, ঠিক আছে? শরণ সিং কমিটি রেকমেন্ডেশন করেছিল 76-এ। তারপর ওটার থ্রুতেই কি হয়েছে? 76-এ কি হয়েছে? এসছে কমিটি, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, তাই তো? 42 অ্যামেন্ডমেন্টে। কার থেকে অনুপ্রাণিত হয়েছে? কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা টোকা হয়েছে বলো না? ইউএসএসআর, মানে রাশিয়া, তাই তো? রাশিয়া থেকে নেওয়া হয়েছে। এবার মোট কটা ছিল? 10টা ছিল। কটা ছিল? 10টা। সেই সময় যখন অ্যামেন্ডমেন্ট করে, মানে মূল কনস্টিটিউশন তো ছিল না, 76 সালে এসছে, তখন কটা ছিল? 10টা। 76-এ 10টা ছিল। তারপর 2002-এ আরেকটা অ্যাড করা হয়েছে, 86 নাকি না 82 অ্যামেন্ডমেন্ট একটা, ঠিক আছে? 2002-এ আরেকটা অ্যাড করা হয়েছে। কোনটা? শেষেরটা। শেষে কি ছিল? ওই এডুকেশন নিয়ে, যে 6 থেকে 14 বছর বাচ্চাদের উৎসাহিত করতে হবে, বাবা মাদের পাঠাতে হবে, দায়িত্ব বাবা মাদের স্কুল পাঠানো, ঠিক আছে? এবার কি কি আছে দেখো। প্রথমটা কি আছে? অ্যাবাইড টু দ্য কনস্টিটিউশন, তাই তো? অ্যাবাইড বাই, অ্যাবাইডের পর বাই হয়, এটা তো আমরা ওই যে ইসে পড়তাম না? অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন মানে কি? দায়িত্ব কি আমাদের সিটিজেনদের? কনস্টিটিউশন মেনে চলতে হবে, ফান্ডামেন্টাল দায়িত্ব এগুলো। আবার বললাম জাস্টিফিকেবল না। এবার তুমি জাস্টিফিকেবল না, এবার তুমি এটা বলতে পারো না যে তুমি কোনো ক্রাইম করে দিয়েছো, এটা তো জাস্টিফিকেবল না, তাহলে হবে না। ক্রাইমের জন্য অন্য আইন যদি হয় তাহলে তোমার জেল হবে। কোনো যদি ক্রাইম করেছো, ধরো যেটা সংবিধানে নাই, তার জন্য আইন হয়েছে, তাহলে হচ্ছে তোমার জেল হবে। কিন্তু যদি আইন না হয়ে থাকে তাহলে জেল হবে না, কিছুই হবে না, জাস্টিফিকেবল না। এবার কনস্টিটিউশন মানে কি 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 অ্যাভয়েড করতে হবে? ন্যাশনাল ফ্ল্যাগ
দেশকে আমাদেরকে কি মেনে চলতে হবে, শ্রদ্ধা করতে হবে। আর কি করতে হবে, ইনস্টিটিউশনগুলো যেগুলো সরকারি, যেমন পার্লামেন্টকে, রাষ্ট্রপতিকে ইনস্টিটিউশনে ধরা হয়, ঠিক আছে। এভাবে এদেরকে কি করতে হবে, মানে মান সম্মান দিতে হবে। সেকেন্ডটা কি বলো, নোট আছে তো? ফ্রিডম স্ট্রাগলকে চেরিশ করতে হবে, তাই তো? মানে কি করতে হবে, অনুসরণ করতে হবে আদর্শটা, ফ্রিডম স্ট্রাগলের যে আদর্শটা অনুসরণ করতে হবে, তাই তো? ওটার মানে নাম গান করতে হবে, যদি বলো চেরিশ করা মানে ওটা, বুঝতে পেরেছ? সহজ আছে খুবই। 3 নম্বর কি, মানে আমার দেশের যে সভরেনিটি আর ইন্টিগ্রিটি, তাই তো? সভরেনিটি মানে সার্বভৌমত্ব, মানেটা কি? যখন আমি ইসে পড়েছিলাম প্রিয়াম্বল, তখন বলেছিলাম সভরেন আমাদের দেশ, তাই তো? সভরেন মানে কি, সভরেন বলতে কি বোঝায় বলো প্রতীক, প্রীতি, সভরেনিটি একটু ভেবে বলো, সভরেনিটি মানে কি? খুবই সহজ। সার্বভৌমত্ব মানে কি, যে আমাদের দেশকে বাইরে থেকে কেউ কন্ট্রোল করবে না, তাই না? মানে নিজের ডিসিশন আমরা নিজে নিব, বুঝতে পেরেছ? আর ইন্টিগ্রিটি মানে একতাটাকে আপহোল্ড করতে হবে, মানে এটাকে সবার ঊর্ধ্বে রাখতে হবে আমাদেরকে। 4 নম্বর, মানে যদি প্রয়োজন পড়ে তাহলে দেশ সেবায় নিজেদেরকে নিযুক্ত করতে হবে। এখন কোনো ওয়ার সিচুয়েশন আছে, তখন দেখো মানুষ কম পড়ে গেছে দেখাশোনার জন্য সৈন্যদের, বা ওদের কারো চিকিৎসার জন্য, তখন নিজে থেকে আমাদেরকে সার্ভ করতে হবে দেশকে, মানে এটা আমাদের দায়িত্ব। এবার কেউ গেল না সার্ভ করে, তার জন্য কিন্তু তার জেল হবে না, কিন্তু এটা দায়িত্ব, আমাদের সংবিধান লেখা আছে এগুলো হচ্ছে সিটিজেনদের দায়িত্ব, ঠিক আছে। আর প্রমোট হারমোনি, তাই তো 5 নম্বরটা? 5 নম্বরটা কি বলছে, প্রমোট হারমোনি। হারমোনি মানে হারমোনি মানে কি, একদম এক্সাক্ট বাংলা কি হারমোনি? ওটাকে হারমোনি বলে, সম্প্রীতি, তাই তো? সম্প্রীতি। আর মানে কোনো ভুলভাল প্র্যাকটিস যেগুলো, সেগুলো করা যাবে না, মানে করবে না সিটিজেনের, দায়িত্ব ওদের। আর কি, নারী মর্যাদা, নারী সম্মান, এগুলো সব এটার মধ্যেই পড়ছে, ঠিক আছে। যে ওদেরকে সম্মান, মেয়েদেরকে সম্মান করতে হবে। 6 নম্বর কি, আমাদের কালচারকে কি করতে হবে, প্রিজার্ভ করতে হবে, ঠিক আছে। কালচারকে প্রিজার্ভ করতে হবে আমাদের। 7 বলো। হ্যাঁ, মানে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে, তাই তো? ডিউটিস মানে আমাদের এগুলো দায়িত্ব, সহজ এটা, আসে কোশ্চেন। কত হলো, 7। 8 নম্বর কি আছে, ডেভেলপ সাইন্টিফিক টেম্পার, তাই তো? মানে কি এটা, মানে মানুষকে বিজ্ঞান মনস্ক করতে হবে, যত মানুষ শিক্ষিত হবে তত বিজ্ঞান মনস্ক হবে, কুসংস্কার মানবে না, এটা হচ্ছে ডেভেলপ সাইন্টিফিক, ঠিক আছে, টেম্পার। আর কি আছে, পাবলিক প্রপার্টি, যেগুলো মানে যেগুলো সরকারি জিনিস, সেগুলো সেফগার্ড করতে হবে। উল্টা হয় আমাদের দেশে, ওগুলোই আগে মানুষ নষ্ট করে, এটা বুঝতে পারে না যে ওদের পয়সা দিয়ে তৈরি, ট্রেন জ্বালিয়ে দিচ্ছে। আর কি আছে তাহলে, 10 নম্বর নাকি এবার?
স্ট্রাইভ ফর এক্সিলেন্স, মানে আমাদেরকে নিজেদেরকে মানে এক্সিলেন্সের দিকে নিয়ে যেতে হবে, বিশেষ করে স্টুডেন্টদেরকে। কেন? তাহলে কি দেশ উন্নতি হবে। আমরা যদি এক্সিলেন্ট না হই, তা মানে দেশ কাকে নিয়ে? দেশ তো আমাদেরকে নিয়ে। আমরা ছাড়া তো দেশের কোনো বিষয় নেই, অস্তিত্ব নেই। মানুষ যখন আছে তখনই দেশ আছে। তো দেশের মানুষ যখন আরো এক্সিলেন্ট হবে, আরো নিজের কাজের প্রতি যত্নবান হবে, নিজের কাজটা আরো ফোকাসলি করবে, তখন কি হবে, দেশও কিন্তু নিজেই আগাবে, ঠিক আছে, এগোবে সামনে। আর 11 নম্বর যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, তাই তো, কি এডুকেশন ফর চিলড্রেন, তাই তো, মানে যারা প্যারেন্টস আছে বা গার্ডিয়ান আছে তাদেরকে পুশ করতে হবে নিয়ে স্টুডেন্ট মানে তাদের বাচ্চাদেরকে, যাতে তারা মানে এডুকেট হয়, তাই তো, মানে স্কুল পাঠাতে হবে ওদেরকে জোর করে, এমন না বাড়িতে রেখে দিচ্ছে কাজ করে, যেগুলো করালে হবে না, বুঝতে পেরেছো? এবারে ফিচার্স আছে কতগুলো, তাই তো। নন জাস্টিকেবল বললাম, যে জাস্টিকেবল না, সৌম্যকান্তি আর জেল হবে না, তাই তো। তারপরে মোরাল অ্যান্ড সিভিক অব্লিগেশন, এগুলো কি মোরাল, তাই তো, আর সিভিক সেন্স বলতে হবে আমাদের, তাই কি না? মানে এগুলো হচ্ছে মানুষের নিজে থেকে ডেভেলপ হতে হবে মানুষের মধ্যে। কেমন করে হবে ডেভেলপ? নিজে থেকে, যখন মানুষ শিক্ষিত হবে তখন ডেভেলপ হবে। এটা যদিও পুরোপুরি ঠিক না, শিক্ষিত হওয়ার আসল ব্যাপার হচ্ছে শিক্ষিত হওয়া কেমন, আসল ডেফিনেশনটা কি সেটা জানতে হবে, শিক্ষিত কাকে বলে। অনেকে আছে শিক্ষিত কিন্তু ওই প্যাকেট ছিঁড়ে, তাই তো, রাস্তায় করছি, তো আমরাই তো করছি। কি করতে হবে হিসাবে, প্যাকেট ছিঁড়ে পকেটে ঢুকিয়ে নিতে হবে, তখন ডাস্টবিন বা ফেলে দেবা, এটাই উচিত করা। ডাস্টবিনে ফেলতে হচ্ছে, ডাস্টবিনটা যে ইসে ওই কি বলে ওটাকে, না না ওই জায়গাটার নাম কি, না না মালদাতেই তো নতুন ডাম্পইয়ার্ড হয়েছে, ওই ইসের ওখানে বাইপাসের ধারে, ও ওখানে ওখানে, হ্যাঁ তোমাদের ইসের ইউনিভার্সিটির পিছনে। আর চন্দনের গন্ধ আসছে আবার। এবার দেখো, এমন না যে জাস্টিকেবল না মানে, যদি জাস্টিকেবল না মানে যে এমন না যে ওর বিরুদ্ধে যদি কোনো আইন আনে, যেমন গাছ কাটার বিরুদ্ধে আইন আছে, তাই তো। যদি কেউ গাছ কাটে বিনা পারমিশনে, কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু গাছ কাটছে, পারমিশন নেয়নি, তাহলে কিন্তু এই যে অ্যাক্ট আছে দেখো, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, তাই তো, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, এগুলোর জন্য কিন্তু জেল হবে। জাস্টিকেবল না মানে এমন না যে ওটার বেসিসে তুমি কোনো অন্য অ্যাক্ট আসলে ওটা জেলই হবে না, বুঝতে পেরেছো ব্যাপারটা? অন্য যদি আইন নিয়ে আসে ওটার নিয়ে, গাছ কাটা নিয়ে যে আইন আছে ভারতে, ওরকম ব্যাপার যদি নিয়ে আসে, তাহলে কিন্তু জেল টেল সব হবে, শাস্তি হবে।